সাদা পাথর সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি টুরিস্ট স্পট, যেটি ভোলাগঞ্জের সাদা পাথর নামে সবচেয়ে বেশি জনপ্রিয়। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যতে ভর্তি সবকিছু। আজকের ভিডিওর মধ্যে আমি সাদা পাথরের সৌন্দর্য সাথে সাদা পাথরে গেলে কিরকম ভিউ বা কি কি দেখতে পারবেন এটি আজকের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে সিলেটের আম্বরখানা বাস স্টেশন থেকে। এখান থেকে সাদা পাথরের উদ্দেশ্যে বিআরটিসি বাস সাথে হচ্ছে গেটলক বাসগুলো চলাফেরা করে থাকে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বাজেট অনুযায়ী যাওয়া আসা করতে পারেন। আমি আজকে যাচ্ছি বিআরটিসি বাসে করে, যেটির জনপ্রতি ভাড়া হচ্ছে 75 টাকা। 75 টাকা দিয়ে আপনি আম্বরখানা থেকে সাদা পাথরের যে টুরিস্ট স্পটটি আছে ওইখানে চলে যেতে পারবেন। আমি বিআরটিসি দোতলা বাসে উঠলে সবচেয়ে পছন্দের জায়গা যেটা হয় সেটা হচ্ছে যে দোতলা বাসের উপরে যে সিটগুলো আছে একবারে সামনে, ওই সিটগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ, কারণ এখান থেকে আপনি হচ্ছে যে বাইরে যে ভিউগুলো আছেন ওইটা দেখতে পারবেন। অলরেডি হচ্ছে যে আমাদের বাস সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমরা যাওয়ার সময় দেখতেই পারতেছেন দুই পাশে সুন্দর চা বাগান। আর আমি যখন গিয়েছিলাম তখন ছিল শীতকাল, তার জন্য আপনারা দেখতেই পারতেছেন যে দুই পাশে কুয়াশায় ভরা দেখতে পারতেছেন। কুয়াশার জন্য বাইরের যে অতিরিক্ত যে চা বাগানগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে না। এখন এখান থেকে আমাদের সাদা পাথরের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি, আর আমাদের যেতে সময় লাগবে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো, বা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আমরা সাদা পাথর যে টুরিস্ট স্পটটি আছে ওইখানে পৌঁছে যাব। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র, যেটি সাদা পাথর এবং স্বচ্ছ জলাধারার জন্য সবচেয়ে বেশি পরিচিত। এটি সিলেটের শহর থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নামে বিখ্যাত এই সাদা পাথরে প্রতি বছর পর্যটনের ভিড় লেগেই থাকে। আমরা 1 ঘন্টা পরে আমাদের সাদা পাথর যে স্থানটি রয়েছে পর্যটন কেন্দ্র এখানে চলে এসেছি। এখান থেকে আমাদের থেকে একটু সামনে হাঁটলেই হচ্ছে সাদা পাথর যাওয়ার যে পথটা আছে ওইটা দেখে যাব। আর এখানে হচ্ছে যে বাস স্টপ, বাসে প্লাস হচ্ছে যে পর্যটনে যারা আসে তারা এখানেই বাসগুলো জমা রাখে, মানে পার্কিং করে। আমরা এখন আস্তে ধীরে নিচের দিকে নামছি। এটাই হচ্ছে এখান থেকে হচ্ছে যে আমাদের যে সাদা পাথর আছে, সাদা পাথর যাওয়ার জন্য নৌকা ঠিক করতে হবে। আর নৌকার মধ্যে 8 জন করে নেয়, 8 জন জনপ্রতি 100 টাকা করে। আপনারা যদি 8 জনের টিম হয়ে থাকেন বা তার থেকে কম টিম হয়ে থাকেন, ওইখানে দাঁড়াইলে মানে কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন তাহলে হচ্ছে যে অনেক মানুষে যে এরকম 5 জন 3 জন এরকম গ্রুপ করে আসে, ওনাদের সাথে জয়েন করে আপনি এই নৌকা ভ্রমণটি করতে পারবেন। up down হ্যাঁ up down আপনি যতক্ষণ থাকেন ওনাদের কোনো সময় নেই। লাকিলি আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন 7 জনের টিম চলে আসছে। ওইখানে আমি একজন 8 জন ঢুকে গিয়েছি, কারণ আমি সিঙ্গেল ট্যুরে গিয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি ওনাদের 7 জনের টিমের মধ্যে ঢুকে হচ্ছে যে এই যে সাদা পাথরের যে নৌকা ভ্রমণটি আছে ওইটি শুরু করছি। অলরেডি হচ্ছে যে নৌকাতে করে আমরা উঠে চলে যাচ্ছি, মানে আমাদেরকে নিয়ে যাবে যে সাদা পাথর আছে পর্যটন এরিয়াটা ওইখানের উদ্দেশ্যে।
আমার যদি ভুল না হয়ে থাকে এটা হচ্ছে যে ধুলাই নদী, যেটা ভারত থেকে চলে আসছে, ভারতে হয়ে হচ্ছে বাংলাদেশে ঢুকছে। যে ধুলাই নদীটা আছে এই নদীটা পার করেই হচ্ছে যে আমাদের যে সাদা পাথর যে পর্যটন এরিয়াটা আছে ওইখানে চলে যেতে হবে। আমি যখন গিয়েছিলাম সাদা পাথরে ভ্রমণ করতে তখন দেখতেই পারতেছেন অনেক বেশি পরিমাণে কুয়াশা ছিল। কুয়াশার জন্য দূরের যে জিনিসগুলো আছে বা দূরের যে পাহাড়গুলো আছে ওগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। কিন্তু আপনারা যদি গরমকালে বা বর্ষাকালে যান তাহলে হচ্ছে যে দূরের পাহাড়গুলো স্পষ্টভাবে দেখতে পারবেন, আর দেখে জাস্ট তখন বলবেন যে ভিউ অন লেভেলের, অনেক সেরা একটা ভিউ পাবেন। প্রায় 20 মিনিটের মতো নৌকা ভ্রমণ করার পরে আমরা চলে আসছি সাদা পাথর যে ঘাট আছে ওই ঘাটে। এখান থেকে আমাদের হচ্ছে সামনের দিকে হাঁটতে হবে, 10-15 মিনিট হাঁটলে হচ্ছে যে সাদা পাথরের যে পাথর বা স্বচ্ছ জলপ্রপাত ওইটা দেখতে পারবো। এখান থেকে আরো 10-15 মিনিট হাঁটলেই হচ্ছে যে আমাদের ওই সাদা পাথর ওই যে জায়গাটা আছে পর্যটন এরিয়াটা ওইটা দেখতে পারবো। আর আপনারা এখানে দেখতে পারতেছেন কত পরিমাণ কুয়াশার জন্য আমি পাহাড়গুলো পর্যন্ত ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, মানে এত পরিমাণ কুয়াশা ছিল আমি যেদিন গিয়েছিলাম সেদিন। আপনারা যদি বর্ষাকালে বা গরমকালে আসেন, এই ওয়েদারটার মধ্যে না আসে, যদি শীতকালে না আসেন তাহলে হচ্ছে যে আপনারা আরো ভালো ভিউ পেতে পারেন। 10-15 মিনিট হাঁটার পরে আপনারা এখানে ওয়েলকাম বোর্ড দেখতে পারবেন, যে সাদা পাথরের ট্যুরিস্ট স্পটের যে ওয়েলকাম বোর্ড ওইটার সাথে হচ্ছে যে সাদা পাথরের এরিয়ার মধ্যে অনেকগুলো যে বাণিজ্যিক দোকান আছে, কসমেটিকের দোকান আছে, ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান আছে, এগুলো দেখতে পারবেন। এগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি সাদা পাথরের এরিয়ার কাছাকাছি চলে আসছেন। আর অলরেডি হচ্ছে যে আমি হচ্ছে সাদা পাথর যে ট্যুরিস্ট স্পটটা আছে এখানে অলরেডি চলে আসছি। দেখতে পারতেছেন চারিদিকে শুধু পাথর আর পাথর, আর এখান থেকে পাথরের মাঝ বরাবর হচ্ছে যে জলপ্রপাত আসছে, যেটাকে দুলাই নদী বলে। দুলাই নদীর পানি মোটামুটি অনেকটাই কম ছিল আমি যখন গিয়েছিলাম, মানে আমি যখন গিয়েছি তখন কিন্তু প্রপার শীতকাল চলছে, জানুয়ারি মাসের শীতকালে। আমি অনেক দিন ভিডিও
ভিডিও এডিট করার সময় পাইনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন ভিডিও এডিট করে ছাড়ছি, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলেন তাহলে আপনাদেরকে এবার সাদা পাথরের সম্পূর্ণ এরিয়াটা ঘুরায় দেখাতে। সো আমি এখন আছি সিলেটের আরেকটা জনপ্রিয় স্পট, যেটা হচ্ছে যে সাদা পাথর বোলাগঞ্জে। সেটা হচ্ছে সেরা ভাই, আমার থেকে জোস লাগতেছে। কিন্তু আমি যখন আসছি তখন হচ্ছে যে অনেক বেশি কুয়াশার কারণে পাহাড়গুলো দেখা যাইতেছে না। মানে এটা একটু আপসেটজনক, কিন্তু তারপর দিয়েও ওয়েদারটা ভালোই লাগতেছে। আর এখানে অনেক বেশি পাথর, হাঁটতেও কষ্ট হয়ে যেতেছে একটু। তারপরে দিয়েও জায়গাটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। যদি কুয়াশা না থাকতো তাহলে পাহাড়গুলো আরো ভালো করে দেখতে পারতাম। আর আমার পাশেই একবার একটু দূরে গেলেই হচ্ছে যে 20-22 যে বর্ডার লাইন আছে, ওই বর্ডার লাইন। এরপর দিয়ে হচ্ছে বাংলাদেশের সীমানা শেষ, আর এতটুকু হচ্ছে যে পুরোটাই বাংলাদেশ। জাস্ট জায়গাটা দেখেন কতটা অসম, দারুন দারুন দারুন, খুবই দারুন। আর পাথরগুলো পুরোই সাদা, একবারে চকচক করতেছে। যদি ফানি মানে বর্ষাকাল আসি তাহলে বর্ষাকালে আরো বেশি সুন্দর লাগতো জিনিসটা, কিন্তু আমি শীতকালে আসাতে একটা তো কুয়াশা বেশি, কুয়াশা দেখা যাইতেছে না, কিছু দেখা যাইতেছে হালকা হালকা, এত বেশি না। তো যারা আসবেন তারা একটু গরমকালে বা বর্ষাকালে আসার চেষ্টা করবেন, তাহলে আশা করি অনেক একটা সুন্দর ভিউ দেখতে পারবেন। আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে হাঁটার সময় একটু সতর্কভাবে হাঁটবেন, কারণ যেগুলো ছিল পানির মধ্যে যে পাথরগুলো আছে ওগুলো অনেক বেশি পিচ্ছিল, আর যদি এগুলো মাটির মধ্যে আছে ওগুলো হালকা পিচ্ছিল ছিল। কিন্তু তারপরেও যদি সতর্কভাবে না হাঁটেন তাহলে হচ্ছে যে পরে আপনার অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। সেজন্য হাঁটার সময় একটু সতর্ক থাকবেন। আর এখানে দূর দূর পর্যন্ত সব আছে যে পাথর, আর পাথরের ভর্তি মাঝ বরাবর, আর দুই পাশে ছিল পাহাড়, আর মাঝ বরাবর হচ্ছে যে ধুলাই নদীটা বয়ে যাচ্ছে।
ধুলাই নদীর পানিগুলো ছিল স্বচ্ছ, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে ক্লিন। আপনি যে পানি থেকে পাথরগুলো হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে, এতটা ক্লিন ছিল। আপনার এখানে আসলে মন একেবারেই শান্ত হয়ে যাবে, কারণ পানির স্রোতের সাউন্ডের সাথে আপনি যখন এই সাউন্ডগুলো শুনবেন কোলাহল থেকে দূরে, তখন দেখবেন আপনি অলরেডি রিল্যাক্স মোডে হয়ে যাবেন। অনেকক্ষণ ঘোরাঘুরি পরে আমারও ইচ্ছা হলো যে পানির মধ্যে একটু পাগুলো ভিজায়, সাথে পানিতে একটু হাঁটি। আর হাঁটার সময় এই যে পাথরগুলো ছিল যেগুলো পানির মধ্যে, ওগুলো অনেক বেশি পিচ্ছল ছিল। যারা হাঁটবেন পানির মধ্যে একটু সতর্কভাবে হাঁটবেন, কারণ পড়লে অনেক বেশি ব্যথা পাবেন। আমরা সাদাপাথর পর্যটন কেন্দ্রের মধ্যে যে সাদাপাথর যে ভোলাগঞ্জ ছিল, মানে সাদাপাথরের যে ট্যুরিস্ট স্পট, মেন ট্যুরিস্ট স্পট ছিল, ওইখানে 3.5 ঘন্টার মতো ছিলাম। এরপরে হচ্ছে যে নৌকার মাঝিকে আপনারা যাওয়ার আগে কল দিয়ে দিবেন, ঘাটে যাওয়ার আগে উনি এসে দাঁড়ায় থাকবে আপনাদেরকে নেওয়ার জন্য। আমরা হচ্ছে যে অলরেডি মাঝিকে কল দিয়ে রাখছিলাম, এই জন্য উনি বোট নিয়ে আগেভাগে আমাদের জন্য দাঁড়িয়েছিল। আমরা এসেই শুধু বোটে উঠছি, বোটে উঠে এখন হচ্ছে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদেরকে বোটটা আবারও সাদাপাথরের ঘাট আছে ওইখানে নামাই দিবে। ওইখান থেকে একটু উপরে উঠলেই আবার দেখতে পারবেন যে বাসের যে স্টেশনটা আছে ওইখানে টাইম টু টাইম অনেকগুলো বাস হচ্ছে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। ওইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা বাসে করে আপনি চলে যাবেন সিলেটের উদ্দেশ্যে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।